আসন্ন বিশ্ব ইজতেমার মাওলানা সাদকে আসার অনুমতি দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নিয়েছে ছাদপন্থীরা। ১৯ নভেম্বর সকাল থেকে কাকরাইল মসজিদের সামনে সড়ক অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা জানিয়েছে, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তারা, কিন্তু সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশ বাধা দেয়, এতে সড়কেই অবস্থান নেন তারা। এদিকে সাতপন্থীদের অবস্থানের কারণে কাকরাইল এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়ছেন অফিসগামী ও স্কুল কলেজ পড়ুয়া যাত্রীরা। এছাড়া এই পথ ব্যবহার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরাও যানজটে আটকে চরম ভোগান্তি পোহাচ্ছে। আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, তওবা না করলে ভারতের মাওলানা সাদ কান্ধালভিকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলামা মুহিবুল্লাহ বাবুনগরী। নভেম্বরের শুরুতে সরহদ্দি উদ্যানে ওলামা মাশায়েখ সম্মেলনের সভাপতি বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সরকারের প্রতি আমার দাবি, যতদিন মাওলানা সাদ তার বিভ্রান্তিকর বক্তব্য থেকে তওবা না করবেন ততদিন তাকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। টঙ্গী বিশ্ব ইজতেমা আলেমদের তত্ত্বাবধানে সূরায়ে নেজাম দ্বারা পরিচালিত হবে। কাকরাইল মার্কাজের কার্যক্রম ওলামা একরামের তত্ত্বাবধানে চালু রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।